পরিস্থিতি ছিল না। তার কারণ হলো আমি একেবারেই উত্তর 24 পরগনায় প্রোগ্রাম করা পুরোটাই কমিয়ে দিচ্ছি। কেন? আমার যে সমস্ত ইউটিউব চ্যানেল, ইসলামিক বার্তা ইউটিউব চ্যানেল, বেশিরভাগ দেখবেন বাইরে থেকে লাইভ দিচ্ছে, বাইরে থেকেই লাইভ দেয়। আসাম, ত্রিপুরা, এদিকে দক্ষিণ 24 পরগনা, টোটাল আমি 12টা জেলায় প্রোগ্রাম করি, টোটাল 12টা জেলায়। তো আপনারা হয়তো আমাকে দেখতে পান না, যে আপনি অনেক পুরাতন শিল্পী, অনেক টেপ ক্যাসেটের শিল্পী, কিন্তু আপনার তো এদিকে দেখা পায় না। তো আপনারা ভাবুন, যদি আমি একটা জেলায় মাসে যদি 3টে করে প্রোগ্রাম করি, তাহলে আমাকে মাসে কতটা জেলায় যেতে হয়? তো একটা জেলায় যদি 3টে করে প্রোগ্রাম করে আমাকে খুঁজে পাওয়া মুশকিল নয়? আজান না হাঁকলে সকাল হতো না। একদিন হঠাৎ করে মসজিদ কমিটিরা মিলে তারা ঠিক করলো যে হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হবে। কেন? হযরতে বিলাল ছিল কালো, হযরতে বিলাল ছিল তোতলা, বিলালের কণ্ঠ ভালো ছিল না। ওই জন্য মসজিদ কমিটিরা বিলালকে বাদ দিল, দিয়ে একটা কারি সাহেব যার কণ্ঠ খুব সুন্দর সেরকম একটা মুয়াজ্জিন রাখা হলো। সে আজান দেবে। ভালো করে শুনবেন আজানের কত মর্ম, আজান কি জিনিস। যখন মুয়াজ্জিনরা আজান দেয় আমরা অবহেলা করি। এই আজানকে নিয়ে কবি কত সুন্দর কথা বলছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল যে আজান না হাঁকিলে পাখি, না হাঁকিলে পাখি গাইছে মিনার হতে মধুর আজান স্বয়ং রহমান। তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তো তোতলা, তুমি আজান দিতে পারো না, তোমাকে মুয়াজ্জিন ডাকা হবে না, তোমাকে আমরা মুয়াজ্জিন, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল কাঁদতে কাঁদতে মনে ব্যথা নিয়ে বেদুইন ডাকা হলো নবী পাকের মসজিদে। খুব মন দিয়ে শুনুন গজলটা। তারপর কি হয়? একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে দেখেন গজল কারে শোনাচ্ছে আমি নিজেও জানি না, তারপরে শোনাচ্ছি। তারপর দেখেন হযরতে বিলাল বাড়ি চলে গেল। এদিকে নূতন মুয়াজ্জিন যে সেটেল হলো, প্রথম আজান দেবে, ফজরের সময় হয়ে গেল, নূতন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। মসজিদে আসার পর ফজরে দাঁড়ালো, মেম্বারে দাঁড়িয়ে বিলাল বাড়ি বসে বসে কাঁদে, আর নূতন মুয়াজ্জিন মেম্বারে উঠে আজান হাঁকছে। আজান হয়ে গেল, সকাল হয় না। আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নূতন মুয়াজ্জিন ভাবছে হয়তো আমি নূতন, আজকে প্রথম আজান দিচ্ছি, হয়তো সময়ের একটু গন্ডগোল হয়েছে। তা কি করলো, কিছুক্ষণ পরে আবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হেঁকেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নূতন মুয়াজ্জিন পেরেশানিতে পড়ে গেল যে বেলালে একবার আজান দিলে সঙ্গে সঙ্গে সকাল হয়ে যায়, আর আমি দুবার আজান দিলাম এখনো সকাল হয় না। ওই সময় সাহাবায়ে কিরামগণ সবাই মসজিদে এসে হাজির। কি হয়েছে মুয়াজ্জিন, কি হলো? বলে দেখো ভাই, দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। তখন সাহাবারা যুক্তি করে বলে, এই মুয়াজ্জিন আবার ওঠো তো দেখি, আবার ওঠো। আবার একবার মিম্বারে দাঁড়িয়ে আবার আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার একবার আজান হেঁকে দিল, তারপরেও সকাল হয় না। তিনবার আজান হয়ে গেল নবীর মসজিদে, নবী শরীফে আজান হয়ে গেল, সকাল আর হয় না। ওই সময় জিবরিল আমিন তাড়াতাড়ি করে নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনার মসজিদে আজান হলো না কেন?
আমার নবী পাক তাড়াতাড়ি ধরপর করে উঠে বিবিকে জিজ্ঞেস করছে, কি গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার যে নতুন মুয়াজ্জিন রেখেছেন ভুল করে 3 বার আজান দিয়েছে। আজান হয়নি মানে তিনবার আজান হয়েছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে সে আজান শোনে। আপনার নতুন মুয়াজ্জিন 3বার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা, আমার নবী পাক চলে গেল মসজিদে দৌড়ে দৌড়ে, যে দেখতে হবে ব্যাপারটা কি। তারপর দেখেন কি হয়। এবার ফজর দেটাকে নতুন মুয়াজ্জিন কাটে না আদান, যেমন সকালে হতো প্রতিদিন। এবার ফজর দেটাকে নতুন মুয়াজ্জিন কাটে না আদান, যেমন সকালে হতো প্রতিদিন। তিন বারে মেম্বারে উঠে আসান থেকে যায়, তারপরও কেন কাটে না রাত সকালে লাগি হয়। জিবরিল আমিন জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আমার নবী চলে এলো মসজিদে। এই সাহাবারা, কি ব্যাপার গো, কি হয়েছে, আজান হয়নি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আজান দিয়েছে, মুয়াজ্জিন সকাল হয় না। আহা, আমার নবী অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আবার জিবরিল আমিন চলে এলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পয়গাম পাঠিয়েছে, যতক্ষণ পর্যন্ত বিলাল মেম্বারে না দাঁড়াবে সকালের আলো দুনিয়ার মানুষ দেখতে পাবে না। আপনার নতুন মুয়াজ্জিন 3বার কেন, যদি কাল কিয়ামত পর্যন্ত একাধারে আজান দিয়ে যায়, কাল কিয়ামত পর্যন্ত আর সকাল হবে না। বিলালকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন, আল্লাহর আদেশ এসেছে।